ফরজের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার কার্যক্রম। ভোরে উর্দুতে বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাংলায় তর্জমা করেন মাওলানা নুরুল হক রহমান। সকাল 10টা থেকে শুরু হবে তালিমি বয়ান। এছাড়া জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের। আজ বাদ ফরজ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মুসল্লিদের উপস্থিতির কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পরই শুরু হয়ে যায়। 41 জেলা ও ঢাকার একাংশ নিয়ে শুরু হয়েছে প্রথম পর্বের প্রথম ধাপে। এবার 72টি দেশ থেকে প্রায় 2000-এরও বেশি বিদেশি অতিথি এসেছে ইজতেমা ময়দানে। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সেটি বাড়িয়েছে, যদিও এই সব কিছু উপেক্ষা করে এখানকার যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন তারা বয়ান শুনছেন, দিনই যে আলোচনা সেটি শুনছেন। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা জিয়াউল হক সাহেব তিনি উর্দুতে বয়ান শুরু করেছেন এবং সেটি বাংলায় তর্জমা করছেন মাওলানা নুরুর রহমান, এবং সেটি চলবে আরও বেশ কিছুক্ষণ। এরপরে নাস্তার বিরতি হবে। নাস্তার বিরতির পরে বিভিন্ন ধরনের যে আলোচনা, ছোট ছোট আলোচনা সেটি আসলে চলবে। কিছুক্ষণ আগেও আমরা বলেছিলাম যে এই যে আলোচনা, অর্থাৎ বিভিন্ন শ্রেণী ভেদে যে আলোচনা সেটি চলবে। বিশেষ করে যারা তালিবুল এলম রয়েছেন, ছাত্র রয়েছেন, সেই ছাত্রদের জন্য এক ধরনের বয়ান রয়েছে। যারা পেশা সেই পেশাজীবীদের জন্য এক ধরনের যে দিনী শিক্ষা বা দিনী আলোচনা সেটি তো রয়েছেই। অর্থাৎ যার যার জীবনোচারণ, যার যার জীবন পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী তাদের যেই সমাজ, তাদের যেই তারা যে সমস্ত মানুষের সাথে মেলামেশা করেন, তারা যে সমস্ত মানুষের সাথে ওঠা বসা করেন, সেই ধরনের সেইভাবেই, সেই পদ্ধতিতেই, সেই কৌশল অবলম্বন করেই কিন্তু যে দিনের যে পরামর্শ, সেই দিনের আলোচনা কিন্তু দেয়া হবে। এরপরেই জুমার নামাজ আদায় করবেন এখানকার যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন। এবং বলা হয়ে থাকে যে প্রতি বছর ইজতেমাতে জুমার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে এবং সবচেয়ে বড় জামাত হয়ে থাকে এখানে। এবং বলা হয়ে থাকে যে এই জামাত আসলে কেউ কিন্তু মিস করতে চান না, কেউ এটি আসলে অংশগ্রহণ না করে আসলে থাকতে পারেন না, কারণ বড় জামাতে অংশগ্রহণ করা একটি অত্যন্ত সওয়াবের কাজ বলে এখানকার যারা মানুষ রয়েছেন তারা মনে করেন। এবং এই জুমার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। এবং আমরা দেখে থাকি যে মূল যে ময়দান রয়েছে 160 একরের টঙ্গীর ইজতেমা মাঠ, আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে, আশপাশে যে সড়ক রয়েছে, অলিগলি রয়েছে, সমস্ত অলিগলি সড়কে, প্রধান সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জুমার নামাজে মানুষ যে অংশগ্রহণ সেটি আসলে বেড়ে যায়। এবং আশপাশে যারা রয়েছেন, ঢাকা এবং ঢাকার আশপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে, সবাই জুমার নামাজে তারা এখানে চলে আসেন। সঙ্গত কারণেই এই জুমার নামাজে মানুষের যে সমাগম সেটি আসলে প্রতি বছরই কিন্তু বেড়ে থাকে। আমরা দেখেছি যে দিনের আলো ফোটার সাথে সাথেই ভোরের সূর্য কিন্তু এখনও উঁকি দেয়নি, যদিও আলো পরিষ্কার হয়েছে, আবহাওয়া পরিষ্কার হয়েছে, তারপরে কিন্তু যেই সূর্যের আলো সেটি কিন্তু আসলে এখনও দেখা যায়নি। তবে এখানে যে শীতের যে তীব্রতা সেটি বলা যায় যে খুব স্বাভাবিক পর্যায়ে আছে। খুব কনকনে তীব্র শীত যেমনটি নেই, আবার একেবারে শীত নেই এটি বলার কোনো সুযোগ নেই। তবে এই যে আবহাওয়া, বেশ বলা যায় যে সূর্য দেখা না দিলেও বেশ শীতের একটি কনকনে আবহাওয়া এখানে বিরাজ করছে। এবং এর মাঝে কিন্তু যারা কিন্তু এখানে অংশগ্রহণকারী রয়েছেন তারা বেশ বলা যায় যে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন এবং স্বাচ্ছন্দ্যেই এখানকার যে বয়ান সেই বয়ান শুনছেন। সঙ্গত কারণে এই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে এই ইজতেমাকে ঘিরে। এবং এই ইজতেমাকে কেন্দ্র করে নিরাপত্তার যে বিষয়টি সেটি প্রশ্ন হয়ে ওঠে। এবং সঙ্গত কারণেই এই নিরাপত্তার যেই ব্যাপারটি সেটি খুব গুরুত্বের সাথে সরকার এবং আশপাশে যে সমস্ত প্রশাসন রয়েছে, বিশেষ করে রয়েছেন, পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা গত কয়েকদিন ধরেই দেখেছি তারা ব্যস্ত সময় পার করেছেন। পুলিশ প্রধান এখানে ঘুরে গেছেন, র্যাব প্রধান এখানে ঘুরে গেছেন, অন্যান্য বাহিনীর যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তারাও। পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু নজরদারি করা হচ্ছে। মোট কথা এখানে কোনো ধরনের নিরাপত্তা যে ঝুঁকি সেটি তৈরি হয় এমনটি কিন্তু আসলে কেউই চান না, কারো কাঙ্ক্ষিত বিষয় নয়। সেই জন্য কিন্তু নিরাপত্তার যেই
যে নিরাপত্তার যেই ব্যবস্থা সেটি কিন্তু বলা যায় যে নিখুঁতভাবে করা হয়েছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমরা দেখেছি যে এখন এক দল কিন্তু যারা বয়ান শুনছেন, পাশাপাশি আর এক দল কিন্তু সকালের নাস্তার যে আয়োজন সে আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছেন। এভাবেই কিন্তু ভাগ করে কাজ করছেন এবং এক দল এক ভাগে কাজ করছেন, আর এক দল কিন্তু বয়ান শুনছেন। এভাবেই বলা যায় যে সবাই পালাক্রমে যে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বে তারা নিয়োজিত রয়েছেন এবং ইজতেমার যে কার্যক্রম সেটি ত্বরান্বিত হচ্ছে সময় যত গড়ছে। তো এখন বেশ সকাল, শীত। সরাসরি যুক্ত ছিলাম ইজতেমা ময়দানে।